নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই রেলিউশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 11, অর্থাৎ 11 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো পাঁচটি। একে আছে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, সঠিক উত্তর হবে অপশন সি 32 ডিগ্রি ফারেনহাইট। দুই দিকে দেখো লিন তাপ পদার্থের, সঠিক উত্তর অবস্থান্তর ঘটায়, অপশন সি। তিনে দেখো প্রদত্ত কোন মৌলটির পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, উত্তরটা হবে সি ইউ, অপশন সি। চারে দেখো চার দাগের প্রশ্ন, উত্তরটা হবে অপশন সি। পাঁচে দেখো কি বলেছে, মাটির কলসির জল প্রদত্ত কোন ঘটনার জন্য ঠান্ডা থাকে, উত্তরটা লিখবে বাষ্পীভবন, অপশন বি। ছয় দাগ দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। পরবর্তী দেখো দুই শূন্যস্থান পূরণ করো। একে আছে সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 11, N+ আয়নের ইলেকট্রন সংখ্যা হলো 10। দুয়ে দেখো সেলসিয়াস স্কেলের 100 ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান। তিনে দেখো ক্যালসিয়াম বাইকার্বনেট মোট পরমাণুর সংখ্যা হবে 8টি। তিনে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। কি আছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, উত্তরটা দেখো দেওয়া আছে বিক্রিয়ার, আর এটি কোন ধরনের বিক্রিয়া, এটা হবে বিয়োজন বিক্রিয়া। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। দেখো দুই দাগের প্রশ্ন, এটা কি আছে দেখো, এম ধাতুটির নাইট্রেট হচ্ছে Mn3 আর হচ্ছে কার্বনেটের যৌগ হচ্ছে M2CO3। পরেরটা দেখো তিনে কি আছে, কোনো পদার্থ কঠিনী ভবনের সময় তাপ গ্রহণ করে না বর্জন করে, উত্তর লিখবে তাপ বর্জন করে। পরেরটা দেখো অ্যামোনিয়াম সালফেটের সংকেত দেখো দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী দেখো চার দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এক দাগে যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তরটা দেখো, এই পর্যন্ত লিখবে। এটা হচ্ছে চারের এক দাগের প্রশ্নের উত্তর এই পর্যন্ত। তারপরটা দেখো কি আছে, চারের দুই দাগ, অথবা দিয়ে কোনো একদিন ঘরের উষ্ণতা 30 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলের ওই উষ্ণতার মান কত হবে, দেখো উত্তরটি দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো দুই দাগের, জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা বোধ হয় কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি, জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রীষ্মকালে ঘরে জানলা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানোর হলে ঘর বেশ ঠান্ডা থাকে কেন, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্নটি, দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে সপ্তম শ্রেণীর সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি বাই গ্রাম বলতে কি বোঝায়, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, আমি মুখে বললাম না, তোমরা একটু উত্তরটা দেখে নাও। এই প্রশ্নটি অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে স্পিরিট হাতে ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইতে পেজ নম্বর 13, পাঠ্য বইতে পেজ নম্বর 13। পরবর্তী প্রশ্ন দেখো চারের, চুনা পাথরকে তাপ দিলে কি ঘটবে বিক্রিয়ার সাহায্যে দেখাও, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সঙ্গে দেখো বিক্রিয়ার সমীকরণটা দেওয়া আছে। পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 95, দেখে নিও পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত বিক্রিয়া দুটি সমতা বিধান করো, এ দাগের উত্তরটা দেখে নাও। আচ্ছা, বি দাগের উত্তরটা দেখে নাও। পরবর্তী দেখো লাইফ সায়েন্স সমাধান করব। কি আছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। এক দাগে আছে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়, উত্তরটা লিখবে ভিটামিন ডি, অপশন ডি। ও দুয়ে দেখো চুল ও নখে কোন প্রোটিন থাকে, উত্তরটা লিখবে কেরাটিন, অপশন বি। তিনে দেখো বেরি রোগটির জন্য দায়ী ভিটামিনটি হলো
ভিটামিন বি কমপ্লেক্স, অপশান বি। পরবর্তী দেখো 2 দাগের শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি একে আছে। একটি উদ্ভিজ্জ রাসায়নিকের নাম হলো, উত্তরটা লিখবে ক্যারোটিনয়েডস। 2 দেখো জলের দ্রাব্য একটি ভিটামিন হলো, উত্তরটা লিখবে ভিটামিন সি। 3 দেখো 1 বছরের কম বয়স্ক শিশুদের মধ্যে প্রোটিন ও শক্তির অভাবজনিত রোগটির নাম হলো ম্যারাসমাস। পরবর্তী দেখো 3 দাগের একটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। এক জায়গায় আছে প্রোটিন জাতীয় খাদ্যের একটি কাজ লেখো, উত্তরটা লিখবে ক্ষত সারাতে ও শ্বাসবায়ু পরিবহনে। দুটি দিয়ে দিলাম, একটা হচ্ছে ক্ষত সারাতে ও শ্বাসবায়ু পরিবহনে। দিয়ে দেখো কোন মৌলের অভাবে রক্তস্বল্পতা দেখা যায়, উত্তরটা লিখবে আয়রনের অভাবে। পরবর্তী দেখো 4 নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি একে আছে। আইসক্রিম কী কী ক্ষতিকারক পদার্থ মিশে থাকতে পারে, উত্তরটা লিখবে কারাজিনান, তারপর হচ্ছে ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল। আশা করি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, জলকে গরম করলে প্রচুর তাপের প্রয়োজন, জলের এই ধর্মজীব দেহে কীভাবে কাজ করে? এটা তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে, পেজ নম্বর 178। দেখো বাইরের পরিবেশের তাপমাত্রা দ্রুত বদলালেও বড় চেহারার প্রাণীদের দেহের তাপমাত্রা নির্দিষ্ট থাকে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 প্রক্রিয়াজাত খাদ্য বলতে কী বোঝো, এরূপ খাদ্যের একটি উদাহরণ দাও। দেখো উত্তর, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও উদাহরণ দেওয়া আছে রুটি, ভাত। পরবর্তী প্রশ্ন দেখো ক্যালসিয়াম ও আয়োডিনের খনিজের একটি করে কাজ লেখো। দেখো উত্তর, দেখে নাও ক্যালসিয়ামের কাজ, আর আরেকটা হচ্ছে আয়োডিন। এই দেখো আয়োডিনের কাজ। এখানে প্রায় 4টি দেওয়া আছে, দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।